প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 64 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 64-র মধ্যে তোমাদের কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 64-র মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদেরকে হচ্ছে যে এই কলাম বি কলামের ম্যাচিং করার জন্য একটি হচ্ছে যে চক দিয়েছে। তো মোটামুটি 64 পৃষ্ঠার মধ্যে এটি কাজ আমাদের। তো এখানে বলা হয়েছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিলাও ইন কলাম এ উইথ কলাম এর সাথে দেয়ার মিনিংস, তাদের অর্থ ইন কলাম বি, কলাম বিতে দেয়া। তার মানে হচ্ছে যে কলাম এতে হচ্ছে যে শব্দগুলো দেয়া হয়েছে, এই শব্দগুলোর অর্থগুলো কলাম বিতে দেওয়া হয়েছে এগুলো মিল করানোর জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলাম এর মধ্যে এখানে বলা হয়েছে যে অ্যাচিভ অর্থ আমরা জানি যে হচ্ছে যে অর্জন করা। তারপর হচ্ছে রিপেয়ার অর্থ হচ্ছে যে মেরামত করা। তারপর হচ্ছে ইনজাস্টিস মানে হচ্ছে যে অবিচার, অন্যায়। তারপর 4 নম্বর হচ্ছে যে কাম ফরওয়ার্ড মানে কি? কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা। তারপরে 5 নম্বরে দেওয়া হয়েছে এখানে স্যাংশন মানে হচ্ছে যে অনুমোদন দেয়া। এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে দেওয়া হয়েছে রেপিউটেশন মানে হচ্ছে যশ, খ্যাতি। তারপর 7 নম্বরে দেওয়া হয়েছে যে লিবারাল মানে উদার। 8 নম্বরে দেওয়া হয়েছে হারমোনি মানে হচ্ছে যে সম্প্রীতি। আর 9 নম্বরে দেওয়া হয়েছে যে টিম প্লেয়ার মানে হচ্ছে দলের খেলোয়াড়। তো এগুলোর অর্থগুলো হচ্ছে যে এগুলোর সাথে মিলাতে হবে। তো সেজন্য কি করতে হবে? আমাদেরকে এগুলোর অর্থ জানতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে যে এগুলোর অর্থ এবং হচ্ছে যে এগুলোর অর্থ উভয়গুলোর অর্থই হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের বোঝার জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 64 এর সমাধান। তো এটা হচ্ছে যে আমরা একদম, তোমরা দেখো খুবই সহজভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা শব্দের অর্থগুলো আমরা সাথে রেখেছি এবং হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলারও কিন্তু অর্থগুলো আমরা সঙ্গে রেখেছি যেন তোমরা খুব সহজে বুঝে এগুলো মিলিয়ে নিতে পারো। তো প্রথমত যেটি ছিল সেটি হচ্ছে যে অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। এটির সাথে ম্যাচিং করেছে হচ্ছে যে এখানে ডি নাম্বার, যেটি হচ্ছে বিকাম সাকসেসফুল মানে সফল হওয়া, অর্জন করা, সফল হওয়া, এগুলো হচ্ছে সিমিলার। এরপর হচ্ছে দুই হচ্ছে রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। এটার সাথে ম্যাচিং করছে হচ্ছে ফিক্সড মানে হচ্ছে যে ঠিক করা, তাহলে রিপেয়ার সাথে কি হলো? ফিক্স হলো। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে ইনজাস্টিস মানে হচ্ছে যে অন্যায়, অবিচার। আর ইনজাস্টিসের সাথে মিল হয়েছে হচ্ছে বি নাম্বার, যেটি হচ্ছে when someone does not get his right, যখন কেউ তার অধিকার পায় না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার হচ্ছে কাম ফরওয়ার্ড মানে কি? এগিয়ে আসা, যেটি ম্যাচিং করছে হচ্ছে এই নাম্বারের সাথে যে an offer to do something, কিছু করার প্রস্তাব। আচ্ছা, এরপরে হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে স্যাংশন শব্দের অর্থ হচ্ছে যে অনুমোদন করা, আর যেটি ম্যাচিং করছে হচ্ছে যে আমাদের এইচ এর সাথে যে হচ্ছে গিভ অফিসিয়াল পারমিশন, তার মানে দাপ্তরিক অনুমোদন প্রদান করাই হচ্ছে যে স্যাংশন। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে রেপিউটেশন মানে খ্যাতি, যশ, আর যেটি ম্যাচিং করছে হচ্ছে যে এটার সাথে যে সি নাম্বারের সাথে যে ফেম বা হচ্ছে যে পজিশন, এগুলো হচ্ছে রেপুটেশনের সিমিলার অর্থ। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি লিবারাল মানে হচ্ছে উদার, আর এটার হচ্ছে ম্যাচিং করছে এটার সাথে এফ এর সাথে যে রেসপেক্ট আদার্স বিলিভস অব বিহেভিয়ার, তার মানে হচ্ছে যে অন্যদের বিশ্বাস কিংবা আচরণকে সম্মান জানানো, এটা হচ্ছে যে উদার। এরপর হচ্ছে 8 নাম্বার মানে হচ্ছে হারমোনি মানে সম্প্রীতি, আর এটি ম্যাচিং করছে হচ্ছে যে জি নাম্বারের সাথে যে আ সিচুয়েশন ওয়্যার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, মানে এমন একটি পরিস্থিতি যেখানে সবকিছু সঠিক ও শান্তিপূর্ণ, এটাই হচ্ছে যে হারমোনি, এটাই হচ্ছে যে সম্প্রীতি। আচ্ছা, এরপরে 9 নাম্বার হচ্ছে যে আ টিম প্লেয়ার, এটি ম্যাচিং করছে হচ্ছে যে এটার সাথে যে হচ্ছে যে ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দেন ফর পার্সোনাল গ্লোরি, মানে যিনি ব্যক্তিগত খ্যাতির জন্য নয় দলের জন্য খেলেন তিনি হচ্ছে আ টিম প্লেয়ার। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে তোমাদের 64 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।